আমি কেন ফুল ভিডিও দিই না। তো হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো আছি আর তোমাদেরকে নিয়ে করছি আমার এই সুন্দর মনোরঞ্জনগুলোকে। তোমার যে যেখান থেকে চেষ্টা করছি সবাইকে অনেক অনেক ভালোবাসার মনে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা তো আমি সবসময় বলি। তবুও বন্ধু, আমাকে একটু ভালো রাখতে গেলে তোমাদের সহযোগিতার দরকার। তো সেই সহযোগিতার ভাব তোমরাই আমাকে বাড়িয়ে দিতে পারো। তো সত্যি কথা বলতে আমার চ্যানেলের অবস্থা আগে ঠিক মাঝে যেরকম বলেছিলাম না, ঠিক সেই অবস্থা। আজ 5,000 ভিউ কমে গেছে, দেখলাম 5-6 হাজার ভিউ কমে গেছে। অ্যাকচুয়ালি আমার এখন সময় দেখার সময় না, ওয়াচ টাইম থেকে ওরকম 7 থেকে 8 ঘন্টা কমে গেছে। আমি জানি না এগুলো কেন, কী সিস্টেম হয় আমার ঠিক জানা নেই। কেন এরকম কমে যায়, কেন বেড়ে যায়, কেন? সত্যি কথা বলতে আমি একটা অনভিজ্ঞ মানুষ, আমার কোনো অভিজ্ঞতা অভিজ্ঞই নেই। করার দরকার করেই যাচ্ছি যে আমার যে কোনো একটা ব্যাপার থাকবে, মনিটাইজেশন পাচ্ছি না, সব তাও করে যাচ্ছি। কোনো নেই আমার মতলবের, কোনো হেলদারই নেই। তো এই মাঝে যখন একটু বাড়ে না, তখন মনে বেশ ভালো লাগে না, আজকে তো বেড়েছে। আর যখন এই খুব এখন যেমন ওয়াচ টাইম, তারপরে ভিউ খুব কমে যাচ্ছে, তো আমার সত্যি কথা বলতে খুব মনে খারাপ হয়ে যাচ্ছে। যদিও এখন খুব একটা আগে যেমন ওয়াইটি স্টুডিও খুব ঘন খুলে দেখতাম যে ভিউজ কত বেড়েছে, কিন্তু সেটা এখন আর দেখি না। প্রথম সব জিনিসের প্রতি একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু কী হবে, কিন্তু সেটা না আস্তে আস্তে কমে যেতে থাকে। আর আমার তো যখন যে জিনিসটা দেখবে ভালো করছে, সেই জিনিসটা কাজ করতে মানুষের আগ্রহ বাড়ে। যখন যে জিনিসটা কাজ করছি কাজ হয় না, তো আগ্রহটা কমে যায়। তো বন্ধুরা, এই যে আজকে আমার দেখো ওয়াশিং ব্লগ, তো তোমরা তো জানো। আর আমি তোমাকে এক বন্ধু বলেছিল আমি কেন ফুল টাইম ওয়াশ ভিডিও দিই না। আমি প্রথমেই বলে রাখি, আমি ফুল টাইম, আমি যেমন আমার সময় মূল্যটা বুঝি, তোমাদেরও সময় মূল্য। আমি অকারণে একটা অনেক লম্বা ভিডিও করলাম, সেটা তোমার দেখলে না, সেটা কি আমার পক্ষে ভালো না, তোমাদের পক্ষে ভালো না। কারণ তোমাদের সময় নষ্ট হচ্ছে বলেই আমি দিই না। কারণ সত্যি কথা বলতে, আর আমার তো সময় অভাব, খালি করে একটা ফুল টাইম ওয়াশ, আমি যদি ফুল টাইম ওয়াশ করতে তাহলে ঠিক আছে, অবশ্যই ঠিক দিতাম। আমি একটা লং ভিডিও দেখলাম, সেই লং ভিডিও থেকে দেখলোই না, হয়তো 2-4 সেকেন্ড দেখে চলে যাচ্ছে, সেটা তো ঠিক না। অ্যাকচুয়ালি ফুল টাইম ভিডিওটা দেখতে, কারণ প্রথম দিকে অত কিছু থাকে না। ফুল টাইম ভিডিও থেকে ওয়াশ করলে সেটা কে কী সেই যে ভিডিওটার মূল এটা বোঝা যায়। কিন্তু প্রথমে একটা যুগের যেহেতু অনেকে আছে কমেন্ট করে চলে যায়, সেটাই না। কিন্তু সত্যি কথা, আমাকে একটা বন্ধু ফুল টাইম ওয়াশ করি না, বিশেষ করে এই ওয়াশিং ব্লকের ক্ষেত্রে। যেমন আমাকে একদিন বলেছে লাইভ করা, কিন্তু আমার এই জরুরি কাজটা মিটে গেলে আমি অবশ্যই ভাবছি করবো, কারণ সেটা 1 মাস পরেই ভাবছি একবার করবো। তারপরে ফার্স্ট স্নানের একটা ভিডিও চেয়েছিল, কিন্তু আমি সত্যিই বলছি এখন সময়ের অভাবে আমি করতে পারছি না। এগুলো আমি ভাবছি করবো একটা ভিডিওগুলো, কিন্তু আমার সময়ের অভাবে করতে পারছি না। আর ওই যে বললাম, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সময় মূল্য দিতে জানি। কারণ আমি ভাবি আমার সময় যেমন মূল্য আছে, তোমাদের সময় মূল্য আছে। তার জন্য আমি লং ভিডিও একটা ভিডিও যখন 10 মিনিটের বেশি হয়ে যায় না, তখন আর আমি সেই ভিডিওটা বেশি টাইম দিই না। কারণ আমি সত্যি 10 মিনিটের মধ্যে একটা ভিডিও রাখতে চাই, তার বেশি উপরে দিতে চাই না। কারণ সত্যি ভিডিও না দেখলে ফালতু দিয়ে কোনো লাভ নেই। আর একটা মানুষের একটা 10 মিনিট এখন অনেক সময়, কারণ সবাই এখন বিজি। আর আমার সব বেশিরভাগ ছেলে বন্ধু সবাই কাজ করে, তো আমার ওরা হয়তো রাতেই দেখছে ভিডিওটা। আমি তো ওদের রাতে ভিডিও দেখে বলেই ছেলে বন্ধু বেশি, তো যেহেতু তার ছেলে বন্ধুদের কথা মাথায় রেখে কিন্তু দেখো রাতে 9:30, 9:30 এরকম সময় ভিডিও আপলোড করি। তার আগে আমি আগে দিতাম, কিন্তু এখন দেখছি না ওই টাইমেই আমার বন্ধুরা সব অ্যাক্টিভ থাকে, তো সেইভাবেই দেওয়া হয়। ওই জন্য আমি 10 মিনিটের বেশি একটা ভিডিও দিই না। আর এই ওয়াশিং ব্লগ আমি করি তখন তো অনেকটা সময় চলে যায়। তো সেটা তো আর 10 মিনিটে হয় না, সে প্রচুর সময় লাগে, 1-1.5-2 ঘন্টা তো লাগেই, তার বেশিও লাগে। যখন বেশি জামা কাপড় হয়ে যায় তখন অনেক বেশিটা সময় লাগে। আর আমার এই জায়গাটা দেখতেই পাচ্ছ, খুব চাপা। তো আমি এখানে কোনো মতে সুগা বলেই বসতে পারি, না হলে অন্য মোটা মানুষ হলে বসে। তারপরে কী বলো তো, ওই সাইডটা একটু ঢালু টাইপের, কাজটা করতে আমার খুব কষ্ট হয়। তবুও ভাবি যতটা পারি করা যায়। আর উপরে কলটাও খুব অল্প জল পড়ে, আমি একটু গাছে জল দেবো, সে গাছের জল দিতে গিয়েও আমার প্রায় 20 মিনিটে দাঁড়িয়ে থাকতে, 1 বালতি জল ভরতে 15 মিনিট লেগে যায়। তো ওই জন্য আমি একদিন গেছিলাম উপরে, তো গিয়ে আবার ঘুরে চলে আসলাম। আমি না, এত কষ্ট করে করা যাবে না। রোদ উঠেছিল। আর আমি তো এখন মর্নিং ব্লগ দিচ্ছি না, তোমরা তো জানো মর্নিং ব্লগ দেওয়ার মতন সময় নষ্ট এখন, কি সময় নষ্ট না, ওই টাইম দিলে ভালো হয়, কিন্তু এখন আর ওই সময় দিলে আমার একটু ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি আমার মতো সুবিধা করে যখন বিয়ের সময় পাই তখন এই ব্লগগুলো করি। ওই জন্য আমার একটু ওই মর্নিংয়ে দিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য এখন আমি ডেতেই বেশি দিই। কারণ ওই সময়
আর এই জায়গাটা তুমি বুঝতেই পারছো, আমার মেয়ে এখানে আমার কথা ছিল কি আমার মেয়ে পুরো পোলট্রির মুরগি হয়ে গেছে। এই কারণে বললাম ওই সামান্য এই যে এখনও তো বর্ষা পড়ছে, দেখে তুলতে হতে পারে সঙ্গে সঙ্গে। আমি একটু রোদ দেখেছি বলেই মেলে দিচ্ছি। রোদ মানে এতটা খারাপ ওয়েদার, কী বলবো। সেই এখন বলছে মা আমি রোদে, আমার মাথার টাক বলে আমার রোদ লাগছে। তো ওকে আমি বলছি তুই কি পোলট্রির মুরগি হয়ে গেলে নাকি মানে মানে সত্যি কথা, মানুষ এখন এক এসিতে থাকার, ওটা এসিতে মানে এসিতে থাকবে সে ওটা একটা হ্যাবিট আছে। আমি তো খুব বারণ করি যে বাইরে থাকতে গেলে এসি মেসিতে চলে না, কারণ সাধারণ মানুষের জীবনযাপন অনেক বেশি, বাইরে তো এসি থাকে না। তো ওকে সেটা কে বোঝাবে মা, আর অ্যাকচুয়ালি করতেও চায় না। এখন যাবে হচ্ছে কি নাচের ক্লাসে। আর এইখানে বন্ধুরা একটু মানিয়ে নিতেই হবে, কারণ ও অনিচ্ছাকৃতভাবে করছে ভিডিওটা আমার মেয়ে। আর ওই জন্য আর ও কী বলে দেয়, অনিচ্ছাকৃত করছে। এবার বলছে আমার কি নাচের ক্লাস শুরু হয়ে গেছে, আমার দাও, আমাকে 11টার মধ্যে যেতে হবে, মানে এরকম করে করছে। তো আমি বলছি কি দাঁড়া বাবা একটু একটু লেটে করার, তারপরে দিচ্ছি, একটু করে দে ভিডিওটা। এই মানে ওকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বলে টুলে রাখা হচ্ছে। কিন্তু সত্যি কথা লেট, আমি তো এখন আর যেতে পারি না, এখন ওর মানে কোথাও যাচ্ছি না, ওর বাবাই নিয়ে যায়। আর যেনকে 2-1 দিন দিয়ে আসি, আবার সাইকেলে করে দিয়ে আসি, আবার নিয়ে আসে একটা কাকিমা আছে, সে আমাকে খুব ওই ব্যাপারে হেল্প করে দেয়। আমি যেমন অনেক সময় হোয়াটসঅ্যাপ কিছু দেখি না, তো সেই হোয়াটসঅ্যাপও দেখি না, তো ওরাই আমাকে ফোন টোন করে দেখায়। মানে আমার বান্ধবীগুলো এরকম এখনও সময় এরকম বন্ধু পাওয়া কিন্তু খুব কষ্টকর, খুবই কষ্টকর। কিন্তু আছে এখনও আছে, ভালো মানুষ আছে বলে পৃথিবীতে চলে। আমার একটা বান্ধবী আছে খুবই ভালো, তো আমাকে না তালের বড়া দিয়ে গেছে, তাই খেলাম, তাই ভয়েস দিতে খাচ্ছে। তো ভাবলাম পরেই খাই, ভয়েসটা আগে দিয়ে নিই তারপরে খাই। আর তালের বড়াটা খুব গরম রয়েছে, এখন কিন্তু শ্রাবণ মাস, তবু তালের বড়া খাচ্ছি। আচ্ছা ওই যে মাছ দেয় না যে দাদাভাই, ওই দাদাভাই আর কি মাছ ধরতে যেয়ে তাল পেয়েছে গাছে, বুঝলে তো। মানে মাঠে যায়, তো মাঠের তাল পেয়েছে, সেই তাল দিয়ে গেছে, সেই তাল দিয়েই মা বড়া করেছে সন্ধ্যাবেলা। আচ্ছা এখন হচ্ছে আমার সেই গ্রিন টিটাও শেষ হয়ে গেছে, চা খাচ্ছি না, কদিন দুধ চা খেয়েছে, খাওয়ার পরে খুব অস্বস্তি হয় খুব, মানে সেই জন্য আর খাচ্ছি না। আর এখন এই যে জামা কাপড়গুলো মেলছে, এদিকে বলছিলাম তোমাদের যে কথাগুলো আসলে এই খাওয়া মানে এটা লোভ লাগছে খেতে, লোভ লাগছিলো। তারপর দেখছি এই দেখো, তার এই যে এখন রোদ মানে এই রোদ উঠেছে বলেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে খুব একটা বেশি ধোয়া কাজা মানে করা হয়নি, কারণ বৃষ্টির ওয়েদার একদম ভালো না, এত জামাকাপড় মেলবো কোথায়, যখন বৃষ্টি নামে তাই ঘরের ভিতরে এত জামাকাপড় ধরবে না, তো সেই জন্যই সে অল্প কিছু। আর আজকে কী বলো তো, মার বিছনার চাদরটাও দেখো, এই দেখো আজকে মার বিছনার চাদরটাও আমি মানে কাচিনি, এই কারণে, কারণ ওই রোদে মেলার জায়গা নেই। আর আজকে এই যে আমার মানে যে বাড়িতে সোনা সন্তান থাকবে, মানে সেই বাড়িতে অবস্থা কী হবে, তুমি তো, আমি বাচ্চা থাকলে অনেক বাড়িতে খুবই এলোমেলো থাকে, কিন্তু আমি অতটা এলোমেলো করতে জানি। তোমরা তো জানো আমার ডেলি ক্লিনগুলো ওই জন্য নাম হয়নি। আমি ডেলি এই আমার এত ব্যস্ততা সত্ত্বেও আমি কিন্তু প্রতিদিন এই আর কি ক্লিন করি। তো এই যে এখন মার রুমটা ক্লিন করবে, আর ওই ভিজে গায়ে কিন্তু সব কাজকর্মগুলো করছি, যে না ভিজে না গায়ে করে না স্নান করার পরে করলে একটা অস্বস্তি হবে কোনি। তার এই যে মা আমার মেয়ে ওখানে বই পড়ছিল, আর আমিও ওইখানে বই পড়ছিলাম, তো ভাবছিলাম পরেই করব, তাই এই যে এখন সময় পেয়েছি বলে এখনই করছি। আর এই টিভিটা যে কী করবো বুঝতেই পারছি না টিভিটাকে। অ্যাকচুয়ালি এই টিভিটা অনেক দিন, আমার বিয়ের সময় টিভিকে তো অনেক দিনই হয়ে গেছে। আর এখন দেখো এই টিভি কিন্তু নেই কারোর বাড়িতে, 2-1জনের বাড়িতে আছে। আর সেই জন্য এটা হচ্ছে কি আশ্চর্যজনক জিনিস, এইরকম টিভি কিন্তু সত্যিই এখন আর নেই, মানে এখন ফ্ল্যাট টিভিগুলো, কিন্তু আমার বাড়িতে এখনও আছে। কিন্তু এটা ফেলবো না, বুঝলে, যতদিন চলবে চলুক, না মানে যখন দেখবো। আর আমার তো এখন কেনার সামর্থ্য নেই। আমার আজকে যেমন মানে মানুষ বলে না বিপদে পড়লে সব দিক দিয়ে বিপদ আছে, সত্যি কথা। এই মাসটা বন্ধুরা সবে একজন আমাকে ফোন করলো একটু আগে, মানে আমার মানে সত্যি কথা দেওয়ার ক্ষমতা নেই। আমি মানে আমারই দোষ এগুলো, এটা আমার দোষ। আমার কাছে একজন কিছু একটা পেতো, সেটা আমি দিইনি, সেটা আমারই দোষ। সে আমাকে ফোন করে বলল, এখন দেওয়া কী করে যে দেবো সেটাই আমার মাথার ভিতর ঘুরছে। তো বন্ধুরা দেখো, কাজ করতে করতে অনেক কথা বলি, কী বলো তো, সব কিছু তোমাদের সঙ্গে বললাম, শেয়ার করি। আর আমি কিন্তু আমার শাশুড়ি মাকে সত্যিই নিজের মার মতনই ভালোবাসি, এটা কারণ
আমার নিজের মা আমার জন্য যা যা করে না, কিন্তু আমার শাশুড়ি সত্যিই আমার জন্য করে, এটা একদম বাস্তব কথা। তাই জন্য আমার নিজের মার থেকেও আমার কাছে এখন শাশুড়ি মা অনেক বেটার। আর সত্যি কথা, আমি দেখো আমি এখন আমার সময়টা খারাপ যাচ্ছে, আমার যেন কতটা বিজি থাকি আমি, সেই বিজিতা অবস্থায় কিন্তু আমার শাশুড়ি দেখো সমস্ত কিছু করে দিচ্ছে। আমি কিন্তু খুব কমই এখন আমাদের বলি শেয়ার করি কাজ, আমি কিন্তু করি না, মা করে। আর সমস্ত আমি কাজ করে তাই বলে ভালো তো সেরকম বলছি না, দেখো আমি তো কাজ করি, তোমার তো সেই এখন আমার সব যে বলে না যে আসল বন্ধুকে, যে সময় বিপদের পাশে থাকবে সেই হচ্ছে আসল বন্ধু। তো এখন আমার সময় খারাপ, এখন যদি সে আমার কাছে না থাকে তাহলে সে আছে তো মানে এই জন্যই বলছি। তো আমার এখন আমার সময় যদি আমি সত্যি এই কাজের সংসারের সমস্ত কাজ করতাম, তারপরে তো আমি বাইরে একটা কাজ করি, এই কাজ করে আমি কখনো আমার পড়াশোনাটা মানে কন্টিনিউ করতে পারতাম না। তো যাই হোক, আমার মানে সত্যি কথা শাশুড়ি মাটা খুবই ভালো পেয়েছি। এইটাই আছে ভগবান আমার একটা জিনিস, আর ভগবান আমার পৃথিবীর একটা কথা শুনেছে এই যাবতে, সেটা হচ্ছে কি আমি আমাদের মানে পরিবারটা অনেক বড় ছিল, আর সেটা খুব সমস্যাও হতো সেই নিয়ে, পরে কিন্তু পরের ভিডিওতে বলে ভিডিওটা শেষ হয়ে গেল।